আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার গল্পের চ্যানেল টেলস ইন টোনে। টেলস ইন টোনের গল্প পাঠের আজকের আয়োজনে থাকছে একটি ছোট গল্প। গল্পের নাম ট্রেনে দেখা মেয়েটি। গল্প নাকি সতর্কবার্তা? চলুন গল্প শুরু করা যাক। রাত 8:30টার দিকে ঢাকা থেকে খুলনা যাওয়ার শেষ ট্রেনটা ছাড়ল। ট্রেনের কামরায় মানুষ কম, হালকা ঝিমঝিম অন্ধকার। হঠাৎ জানালার পাশে গিয়ে বসতেই আমি তাকিয়ে দেখি ঠিক পাশের সিটে বসে আছে এক মেয়ে। মেয়েটা শান্ত, অদ্ভুত শান্ত, চোখে যেন কেমন এক গভীর ক্লান্তি। আমি হালকা হাসলাম। একাই যাচ্ছেন? মেয়েটা তাকালো, চোখে সেই একই ভ্যাপসা ক্লান্তি, কিন্তু মুখে একটু মৃদু হাসি। সে বলল, হ্যাঁ, বাড়ি ফিরছি, অনেক দিন পর। তারপর জানালার বাইরে তাকিয়ে রইল। মনে হলো যেন কিছু একটা ভাবছে, খুব ভারী কিছু। ট্রেন চলতে চলতে হঠাৎ আলোটা একটু দপ করে নিভে আবার জ্বলে উঠল। মেয়েটা ছোট্ট করে বলল, আপনি জানেন, মাঝে মাঝে ঘরে ফিরতে ইচ্ছে হয় না। আমি অবাক হয়ে তাকালাম। কেন? মেয়েটা একটু চুপ করে বলল, সবাই তো ঘরে ফেরে না, কেউ কেউ শুধু ফেরার চেষ্টা করে। তার গলায় কেমন এক করুণ সুর ছিল, যেন এক দীর্ঘ অপেক্ষার ব্যথা জমে আছে তার ভেতরে। ট্রেন যখন মাঝ রাস্তায় থামলো, মেয়ে উঠে দাঁড়ালো। সে বলল, আমার স্টেশন চলে এসেছে। কিন্তু আমরা দুজনেই জানতাম এটার আশেপাশে কোনো স্টেশন নেই। আমি বললাম, এখানে তো স্টেশন নেই। মেয়েটা হাসলো, একটা খুবই শান্ত কিন্তু ঠান্ডা হাসি। আপনারা মানুষ, সব স্টেশন দেখতে পান না। ওই বলে সে দরজার দিকে হেঁটে গেল। ট্রেন কিন্তু তখনও থম ধরে দাঁড়িয়ে। হঠাৎ জানালার বাইরে কুয়াশার ভিতর দিয়ে একটা ছোট্ট পুরনো প্ল্যাটফর্ম দেখা গেল, যেন বহু বছর ধরে কেউ ব্যবহারই করেনি। মেয়েটা দরজা খুলে নিচে নামলো। সে প্ল্যাটফর্মে নেমে ফিরে তাকিয়ে বলল, আজকে কেউ আমাকে দেখলো, তাও ভালো, অনেক দিন কেউ দেখে না। ট্রেনের আলো আবার দপ করে নিভে গেল। আলো ফিরে আসতেই দেখি প্ল্যাটফর্মটা ফাঁকা। কোথায় মেয়েটি, কোথায়? চারিদিকে শুধু খোলা মাঠ আর ঘুটঘুটে অন্ধকার। পরের দিন আমি খবর পেলাম, ওই রুটে একটা ছোট্ট স্টেশন ছিল, কিন্তু 20 বছর আগে দুর্ঘটনার পর স্টেশনটা বন্ধ হয়ে যায়। আর এক মেয়ে সেই রাতে ট্রেনে ওঠার সময় মারা গিয়েছিল। ঠিক এমনই বয়স, এমনই বর্ণনা। তাই আজও ভাবি, সেদিন ট্রেনে দেখা মেয়েটি গল্প ছিল নাকি একটা সতর্কবার্তা। টেলস ইন টোনের আজকের আয়োজনের গল্পটি সমাপ্ত হলো। পরবর্তী আয়োজনের অপেক্ষায় থাকুন। টেলস ইন টোনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।